কাঠ দিয়ে তৈরি যেকোনো ধরনের টেবিল বা যেকোনো কিছু দেখতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমি আমার আগের একটি ভিডিওতে কাঠের তৈরি একটি টেবিল দেখিয়েছিলাম, সেটা দেখে সবার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। এই যে কাঠের গুঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কত সুন্দর একটি টেবিল বানানো হয় দেখুন। বর্তমানে এমন এক সময় এসেছে, বড় বড় গাছ দেখা যায় না বললেই চলে, কেননা আমরা বন উজাড় করে নিজেদের ঘর বাড়ি তৈরি করা শুরু করেছি। গাছ পরিবেশের জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজন, এবং গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন পেয়ে থাকি। এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তেমনি এই কাঠ দিয়ে তৈরি এই জিনিসগুলো দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি যদি সঠিক মানুষের কাছে এই জিনিসগুলো পড়ে তাহলে দেখা যাচ্ছে তারা এই জিনিসটি আরও সৌন্দর্য ফুটিয়ে তুলতে সক্ষম হয়। বর্তমানে আমরা বড় গাছ দেখতে পাই না বলে আমাদের ঘরের যে আসবাবপত্র রয়েছে সেগুলো ছোট ছোট কাঠকে জোড়া লাগিয়ে কিন্তু এই ধরনের আসবাবপত্র বানিয়ে থাকি। যেখানে উন্নত যেসব দেশ রয়েছে সেখানে কিন্তু বড় বড় গাছ রয়েছে, কেননা যেসব জায়গায় বন জঙ্গলের সংখ্যা একটু বেশি থাকে, বিশেষ করে বড় বড় বন রয়েছে, সেখানে কিন্তু গাছের কাঠ পাওয়া কিন্তু এতটা কঠিন কাজ নয়, যেমনটা আমাদের কাছে বর্তমানে হয়েছে। এই গাছের গুঁড়িটা দিয়ে কত সুন্দর একটি টেবিল বানানো হচ্ছে দেখুন, কিন্তু আমার কাছে এখানে মনে হয়েছে এই জিনিসটার অপচয় করা হচ্ছে। এর মূল কারণ কি জানেন? যদি আপনি ছোট ছোট কাঠের টুকরো দিয়ে এই টেবিলটি বানাতেন তাহলে দেখা যাচ্ছে এই টেবিলটা অনেক হালকা হতো, দেখতে চমৎকার লাগতো, আপনি একটা ডিজাইনও তৈরি করতে পারতেন। কিন্তু এই জিনিসটা বানানো হচ্ছে, এই টেবিলটা যে বানানো হয়েছে এটি খুবই সহজভাবে কিন্তু তৈরি করা হয়েছে। কোনো ধরনের ডিজাইন বা হাতের ছোঁয়া কিন্তু ব্যবহার করা হচ্ছে না, শুধুমাত্র করাত দিয়ে কেটে এই ডিজাইনটা কিন্তু তৈরি করা হয়েছে। এটা কিন্তু অনেক ভারী প্রকৃতির হবে। যখন আপনি কোনো সেগুন গাছ বা কাঁঠাল গাছ দিয়ে এই ধরনের কোনো ফার্নিচার বানাবেন তখন দেখা যাচ্ছে এগুলোর কিন্তু অনেক বেশি মজবুত যেমন হয়, ভারও কিন্তু বেশি হয়। আপনার ফার্নিচারগুলো একটু যদি হালকা প্রকৃতির হয় সেগুলো দেখা যাচ্ছে 10-12 বছর পরে ভেঙে যেতে পারে, কিন্তু এগুলো আজীবন টিকে থাকবে এবং আপনি চাইলে এগুলো দিয়ে অন্য কিছু বানিয়ে নিতে পারেন। এই কাঠের টুকরোগুলো অনেক বেশি মূল্যবান হয়ে থাকে। কত সুন্দরভাবে একটি টেবিল বানানো হয়েছে দেখুন, চমৎকার এই টেবিলটি দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে একটু পালিশ করলে দেখতে আরও ভালো লাগবে। আমার কাছে প্রথম পর্যায়ে দেখে মনে হচ্ছে ছোটখাটো একটা হাতির বাচ্চা। আপনাদের কাছে কি এটা মনে হয়েছে বা দেখে কেমন লাগলো? বিষয়টি জানাতে ভুলবেন না। এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের পেজে নিয়মিত চোখ রাখতে ভুলবেন না।